कसम है तुम्हें तुम मगर मुझसे रूठे रहे से लम्हों को आस तेरी जख्मी दिलों को বাংলাদেশে 10 জন ভাইরাল কাপল নিয়ে কথা বলবো, ভাইরাল কাপলদের ব্লগ দেখাবো। তো তারা কিভাবে ভিডিও করে ইনস্টাগ্রামে, ফেসবুকে, টিকটকে এবং শর্ট প্ল্যাটফর্মে তারা কিভাবে তাদের কাপল ব্লগ দিয়ে বিজনেস করে যাচ্ছে একের পর এক, সেইগুলো আপনাদের কাছে তুলে ধরবো, আপনাদেরকে দেখাবো। তো আজকে আপনাদের 10 জন কাপলদের দেখাবো যারা প্রেমের মাধ্যমে শর্ট প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া জয় করেছে। যার ভিডিও প্রথমে রয়েছে সে হলো নুসরাত জাহান অন্তরা এবং রাকিব। চলুন তাদের ব্লগ ভিডিও শর্ট ক্লিপ গুলো দেখে আসি। আপনারা জানেন যে বাংলাদেশে বড় ইউটিউবারদের মধ্যে রাকিব হোসেন বড় একজন ইউটিউবার, তার 2 মিলিয়ন প্লাস ভিউ রয়েছে ইউটিউবে। পাশাপাশি অন্তরা একজন মডেলার বা একজন মডেলিং নায়িকা। রাকিব হোসেন এবং অন্তরা তারা বিয়ের আগে থেকেই এই টিকটকে বা শর্ট প্ল্যাটফর্মে তারা ভিডিও করে, ব্লগ করে, কিন্তু পরবর্তীতে তারা বিয়ে করে নিছে এবং বর্তমানে তারা বিয়ে করে এখন স্বামী স্ত্রী। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তো রাকিব আর অন্তরা যখন স্বামী স্ত্রী, তাহলে এই ব্লগের নাম হলো স্বামী স্ত্রী ব্লগ। ও আমার ওয়াইফ, ওর বাবা সিএনজি চালাক, রিক্সা চালাক, আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো ওকে দেখেই বিয়ে করছি না। ও যদি চীনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম, কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। তো এরপরে আমাদের লিস্টে যে রয়েছে RM ফাহিম চৌধুরী এবং মার্জিয়া চৌধুরী। RM ফাহিম চৌধুরী একজন ইউটিউবার, বড় ইউটিউবারদের মধ্যে একজন ইউটিউবার। তার ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইব সংখ্যা রয়েছে 2.66 মিলিয়ন। একটা নাম বারবার আমার মুখে সব সময় আসে, আমি তাকে অনেক বেশি ভালোবাসি, সেই নামটা আমি এখন এই পাহাড়কে আমি শোনাবো। তো যাই হোক, এই ফাহিম চৌধুরী এবং মার্জিয়া চৌধুরীর রিলেশন অনেক আগ থেকে, অর্থাৎ তাদের এই প্রেম ঘটিত বিষয়টি আরো আগ থেকে বা পুরাতন। হয়তো ফাহিম মার্জিয়াকে অনেক আগে বিয়ে করেছিল, কিন্তু তাদের অনুষ্ঠান করা সম্ভব ছিল না বা সাধ্যের বাইরে ছিল, তাই গত বছর তারা আবারও বিয়ে করে অনুষ্ঠান করেছে। আসলে এটা ঠিক যে দুঃসময় এবং সুসময়, দুঃসময় যে থাকে সেই প্রকৃত সঙ্গী বা বন্ধু। সো এরপরে আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। সাকিব খান হলো বাংলাদেশের একজন জনপ্রিয় সুপারস্টার নায়ক, যিনি বর্তমানে তাণ্ডব এবং তুফান হিট মুভি করে সে আরো বেশি জনপ্রিয় হয়েছে এবং মানুষের কাছে আরো প্রিয় হয়েছে। অপু বিশ্বাস আগে সাকিব খানের সাথে জুটি বেঁধে একের পর এক ছবি করেছে, কিন্তু ওইভাবে কোনো হিট ছবি আসেনি। এই কারণে অপু বিশ্বাস এখন সাকিব খানের সাথে নেই। দরজা লাগাবো কেন? বারে প্রেমিক প্রেমিকা দরজা খোলা রেখে প্রেম করবে নাকি? ও তাই। এই সাকিব খান এবং অপু বিশ্বাসের যে পুরনো ব্যাকগ্রাউন্ড আছে, তারা 70 থেকে 75টি ছবিতে অভিনয় করেছে একসাথে। এই তাদের ছবিতে ছিল প্রেম, ভালোবাসা, কষ্ট, বেদনা, আনন্দ, সবকিছু মিলিয়ে ছিল তাদের ছবির জগৎ। সাকিব খান এবং অপু বিশ্বাসের যে জুটি, তারা এই জুটির একটা পূর্ণতা দিতে, এক সামনে এগোতে যে তারা বিয়ে করে ফেলে। তো এক পর্যায়ে তাদের সন্তান হয় এবং পরবর্তীতে তাদের এই সম্পর্ক বা এই জুটি বেশি দিন টিকতে পারেনি। এবার আমাদের লিস্টে রয়েছে মিম এবং সাকিব সিদ্দিকী। সাকিব সিদ্দিকী এবং মিম তারা জুটি বেঁধে তারা নাটক করে, তারা অভিনয় করে, তারা কমেডি করে, তারা কষ্টের এবং আনন্দের ভিডিওগুলো করে। তো তাদের জুটি অনেক আগ থেকেই। আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বস্তির ছেলের সাথে কি আমার যায়? ফার্দার তুই আমার সামনে আর আসবি না তোর এই চেহারা নিয়ে। এই সাকিব এবং আরোহী মিমের ভিতরে ফাটল সৃষ্টি করার মাঝে এসেছিল মিরাজ। তো এই নিয়ে বেশ তোলপাড় হওয়ার পরে তাদের জুটি এখন আর তেমন একটা দেখা যায় না, এখন তাদের ভিতরে হয়তো ভাঙন ধরেছে। এদের জুটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর ওদিকে মিরাজ জুটি বেঁধেছে শান্তি রহমানের সাথে।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মিরাজ এবং শান্তি রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নাকি লুকিয়ে লুকিয়ে বা পালিয়ে পালিয়ে প্রেম করতেছে। এটা সত্য কিনা অবশ্যই আপনারা জানলে কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা এতক্ষণ আপনারা দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এবার আমাদের লিস্টে যারা রয়েছে তারা হলো মিথিলা রহমান এবং ইয়াসিন হুসাইন। তারা হলো টিকটকের কাপল টিকটকার। তো এই মিথিলা হলো একজন টিকটকার স্টার। তো যতই যাই কর না কেন বাস্তব জীবনে টিকটকার স্কোয়ার, মানে তারা স্বামী স্ত্রী। তো আপনাদের কাছে তাদের জুটিটা কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। পরে যে জনপ্রিয় জুটি রয়েছে বাংলাদেশের তারা হলো নওরিন আফরোজ প্রিয়া এবং সামিউল ইসলাম। তো এই নওরিন একজন টিকটকার বা সেলিব্রিটি, পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা। যত দূরেই যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি, আমি তোমাকে ছাড়ব না। সামিউল আলম তার হাজবেন্ড, পাশাপাশি সে নেদারল্যান্ডে পড়াশোনা করে, প্রবাসী স্টুডেন্ট। তো এই সামিউল আলম বা সামিউল ইসলাম তারা প্রত্যয় হিরণের যে চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে তারা কাজ করতো, সে ভিডিও করতো বা তাদের সাথে সে কাজ করতো। তো কিছুদিন আগে তারা দুইজন একে অপরকে বিয়ে করেছে। তো বিয়ে করার পরে এখন আপনারা জানেন তো বিয়ে করলে কাপল হয়ে যায়, আর কাপলরা কোনো ভিডিও করলে সেই ভিডিওরে বলে কাপল ব্লগ। তাদেরকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এরপরে টিকটকে আরেক কাপল আছে, তারা হচ্ছে মিরাজ এবং লাবিবা। पसंद है तुम्हें तुम मगर मुझसे रूठे এই জুটি তারা রোমান্টিক ভিডিও করার কারণে বা গান বাজনা করার কারণে তারা সোশ্যাল মিডিয়ায় বা অডিয়েন্সদের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই ভাইরাল। তো বর্তমানে তাদের টিকটকের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে 1 লক্ষের অধিক ফলোয়ার আছে। তো আমাদের লিস্টে এবার যারা রয়েছে তারা হলো তানজিম রোহান এবং তন্নি। তারা কাপল ব্লগ করে বা কাপল একটা জুটি। তোমাকে অনেক কিউট লাগে শর্ট হেয়ার। মানে কি আমাকে লম্বা চুলে কিউট লাগতো না? না, লম্বা চুলেও কিউট লাগতো, কিন্তু শর্ট হেয়ারে আমার কাছে মনে হয় একটু বেশি কিউট লাগে। তারা ছোট পর্দায় অনেকগুলো কাজ করেছে বা নাটক ফাটক এগুলো, বা তারা অনেকগুলো মডেলিংও করেছে। এগুলোর কারণে তারা একটু জনপ্রিয় হয়েছে। আর এখনো নতুন একটা কি যেন ট্রেন্ড চালু হয়েছে, ফ্রেন্ডশিপের নতুন ডেফিনেশন। এখন সবাই সুন্দর সুন্দর একটা একটা করে বেস্ট ফ্রেন্ড বানায়, বুঝছিস? এগুলো হচ্ছে না ফ্রেন্ড, না বয়ফ্রেন্ড, না বেস্ট ফ্রেন্ড, সবগুলোর মধ্যে কিছু একটা। এই সমস্ত ভিডিও তৈরি করার কারণে তারা সেরা কাপল বা সেরা জুটি। আপনার কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন। এবার আমাদের লিস্টে যে রয়েছে সে হলো জিয়াউল হাসান পলাশ এবং ফারসা ইভানা। বাবারে আবার না, একবার প্রেমে পড়ে গেছি বাবা, আবার হইতাম না, একবার হলি তো দিশার হয়ে দিস। তাদেরকে আমরা কাবিলা এবং ইভা নামেই পরিচিত বা এই নামেই চিনি। তোমার মতো মেয়ে যদি আমি একটা জীবনে পাইতাম, খোদার কসম কি এর প্রেম কি এর ডিরেক্ট বিয়ে করে নিতাম। তো তাদের এই জুটি শুরু হয় বা তাদের এই কানেকশনটা শুরু হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 4-এর যে নাটক, এই নাটক থেকে তাদের এই জুটি শুরু হয় এবং তার পরবর্তীতে তারা অনেকগুলো নাটক করে জুটি বেঁধে বা একসাথে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা তাদের দুজনের জুটি বেঁধে নাটক দেখতে পছন্দ করে বা আগ্রহ জানায়। তো আপনার কাছে তাদের এই জুটি কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আপনারা এই শুরু থেকে শেষ পর্যন্ত যে ভিডিওগুলো দেখেছেন বা যে পার্ট বা যে অংশগুলো দেখেছেন, এই পার্ট বা এই অংশগুলোর কোন পার্টটা বা কোন কাপল ব্লগারদেরকে আপনার বেশি ভালো লাগে বা পছন্দ হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। তো যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।